উক্তি মারি, আর কিছু করার নাই আমার, খালাস হবে। আমাদের যেমন অনেক ঠিকাদাররা আছে, ঠিকাদার নিয়ে নিয়েছে, অবশ্য কিছু নাই, বুঝতে পারলেন? আল্লাহর নবীর দুয়ার থেকে বড় দোয়া পৃথিবীর কোনো মানুষের আছে? হ্যাঁ, কিন্তু বললে না, ভুল বুঝবেন না, আমি দোয়া করে দিব, কিন্তু আমার দোয়াটা আল্লাহর কাছে কার্যকরী হওয়ার জন্য তোমাকে বেশি বেশি কি করতে হবে? সাজদা করতে হবে, নামাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। হুজুর দোয়া করে দিয়ে না, একটু বলে দিলে মুখে, হুজুর দোয়া করে দিয়ে না আমার জন্য, একটু দোয়া করলে কি হবে? তুই ভালো কাজ করবে, তবে তোমার দোয়াটা কাজে লাগবে। তো ভাইরা, আমার কথা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই সাহাবীদের ব্যাপারে কি বলেছেন? আল্লাহর নবী বললেন, বুখারী মুসলিমের হাদিস, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবীদের গালি দিও না। লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবীদের গালি দিও না। ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিন ওয়ালা নাসিফাহু, কারণ তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমান সোনা খরচ করে, তবু আমার সাহাবীর এক মুদ পরিমাণ নেকিতেও পৌঁছাতে পারবে না। ওয়ালা নাসিফাহু, এমনকি অর্ধমুদ পরিমাণ নেকিতেও পৌঁছাতে পারবে না। উহুদ পাহাড় দেখেছেন? হাজিরা হয়তো দেখেছে। গোটা মদিনাকে ঘিরে আছে একটা বিশাল পাহাড়, সেই পাহাড়ের নাম হচ্ছে উহুদ পাহাড়। আল্লাহর নবী ওই পাহাড়কে খুব ভালোবাসতেন, ওই পাহাড় নবীকেও ভালোবাসত। এই উহুদ পাহাড়, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল, এত বড় পাহাড় সমান সোনা যদি খরচ করো, তবুও আমার সাহাবীর যত নেকি আছে, সেই নেকির এক মুদ অর্ধমুদ পরিমাণে পৌঁছাতে পারবে না। এক মুদ মানে 500 গ্রাম, আর অর্ধমুদ মানে 250 গ্রাম। ওদের নেকির 500 গ্রামেও পৌঁছাতে পারবে না, 250 গ্রামেও পৌঁছাতে পারবে না। খবরদার আমার সাহাবীদের কেউ গালি দেও না। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াতি বা'দুহু ইয়াজিউ কওমুন তাসবিকু শাহাদাতু আহাদিহিম ইয়ামিনাহু ওয়া ইয়ামিনুহু শাহাদাতুহু। এটাও বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবথেকে উত্তম যুগ আমার যুগ, নবী যখন ছিলেন, তারপরে হবে সাহাবীদের যুগ, তারপরে হবে তাবিঈনদের যুগ, তারপরে এমন মানুষ আসবে, এমন মানুষের আবির্ভাব ঘটবে যাদের কাছে সাক্ষী না চাইলেও সাক্ষী দেবে, বা মিথ্যা সাক্ষী দেবে, বা মিথ্যা কসম খাবে। এরকম সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে, মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা কসম খাবে। মিথ্যা সাক্ষী দেয় না আমরা? মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য ভাইয়ের ব্যাপার আছে, দিতেই তো হবে, অসুবিধা নেই। ভাইয়ের হয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছেন, মিথ্যা কসম খাচ্ছেন, কিন্তু জানেন না মিথ্যা সাক্ষী, মিথ্যা কসম কত বড় অপরাধ। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবথেকে উত্তম যুগ আমার যুগ, তারপরে আমার সাহাবীদের যুগ। আর পরে আল্লাহ নবী বলছেন, লা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মা রাআনি ওয়া সাহাবানি মা ওয়াল্লাহি মা তাযালুনা বিখাইরিন মা দামা ফীকুম মা রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহ নবী বলছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণের মধ্যেই বিরাজ করবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে এমন মানুষ থাকবে যে আমাকে দেখেছে, ও সাহাবানি, এবং আমার সঙ্গ লাভ করেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম করে বলছি তোমাদের মাঝে কল্যাণ বিরাজ করবে। যতক্ষণ পর্যন্ত তোমরা কেউ তাকে দেখেছো যে সাহাবীকে দেখেছে, কিংবা তার সঙ্গ লাভ করেছো যে সাহাবীর সঙ্গ লাভ করেছে। কত বড় কথা! সাহাবীকে দেখেছে এমন লোককেও যদি দেখতে পাও, তবু জানবে তোমাদের সমাজে এখনো কল্যাণ থাকবে ইনশাআল্লাহ তাআলা। এই হচ্ছে তাদের বৈশিষ্ট্য, এই হচ্ছে তাদের গুণ। সাহাবীদেরকে ভালোবাসা, সাহাবীদেরকে ভালোবাসা ঈমান আকীদাগত ব্যাপার। মানে যদি আপনি ভালো না আসেন, তাহলে আপনার ঈমানও থাকবে না। সাহাবীদেরকে ভালোবাসা ঈমান এবং আকীদাগত ব্যাপার। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাবধান করে বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম বাদি। সাবধান সাবধান, আমি তোমাদেরকে সাবধান করছি আমার সাহাবীদের ব্যাপারে। ওদেরকে তোমাদের কটূক্তির গন্তব্য বা লক্ষ্যস্থল বানাইও না। তোমরা খবরদার আমার সাহাবীদেরকে কটূক্তি করার লক্ষ্যস্থল বানাইও না। কেমন কথা! আমির মুআবিয়ার সাথে মা আয়েশার যুদ্ধ হয়েছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মা আয়েশার যুদ্ধ হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমির মুআবিয়ার যুদ্ধ হয়েছিল। এখন আমরা বসে বসে যদি মন্তব্য করি কে ঠিকের পথে ছিল আর কে বেঠিক ছিল, কে সত্যের পথে ছিল, কে মিথ্যার পথে ছিল, আমির মুআবিয়া সাহাবী, আলী সাহাবী, মা আয়েশা
তিনি তো এক বিরাট সম্মানের নারী, যার সম্মানের কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে মা আয়েশা আল্লাহর কাছে কত মান রাখে, যেটা আমি পরে একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। তো এখন বসে বসে যদি মন্তব্য করে বলি যে মা আয়েশা ভুল করেছেন, আলী ঠিকই বলেছিলেন, কিংবা আলী ঠিকই, ওনার রায়টাই ঠিক ছিল, ওনার মতটাই ঠিক ছিল, আমির মাবিয়া ভুল করেছেন, এটা হবে তাদের ব্যাপারে আমাদের কটূক্তি করা এবং তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করা। আল্লাহ নবী বললেন, খবরদার আমার সাহাবীদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করো না এবং তাদেরকে তোমাদের খারাপ মন্তব্যের লক্ষ্যস্থল বানাইও না। তাহলে কি করব আমরা? এই ঘটনা যখন আমরা পড়বো, মনে করো না যে মা আয়েশার সাথে আলীর যুদ্ধ হয়েছিল বা আলীর সাথে আমির মাবিয়ার যুদ্ধ হয়েছিল, আর সত্যি যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে অনেক সাহাবীরাও শহীদ হয়ে গেছিলেন। আমরা কি করব? সালাফরা আমাদেরকে তরিকা দিয়ে গেছেন। সালাফরা মানে পূর্বে যে নেককার দিনদার বড় বড় ইমামগণ চলে গেছেন, তারা আমাদেরকে মূল নীতি দিয়ে গেছেন, নিয়ে বলেছেন যখন সাহাবীদের ব্যাপার আসবে তখন নীরবতা অবলম্বন করবে, কোনো সার্টিফাই করার তোমার দরকার নাই, আর কোনো মন্তব্য করার কোনো দরকার নাই, ওদের ব্যাপারটা আল্লাহ জানেন, ওদের ব্যাপারটা আল্লাহ জানেন। আমাদের কোনো মন্তব্য করার অধিকার নেই, আমরা নীরবতা অবলম্বন করে বলবো আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানেন যে ব্যাপারটা কি ছিল আর তাদের মাঝে এমন কেন ঘটে গেছিল, শয়তান কর্তৃক ফিতনা একটা ঘটে গেছিল, হয়ে গেছিল, অতএব সে নিয়ে আমাদের মন্তব্য করার দরকার নাই। তারপরে নবী বলছেন ফামান আহাব্বাহুম ফাবে হুব্বি আহাব্বাহুম, যারা সাহাবীদেরকে ভালোবাসে আসলে সে আমাকে ভালোবাসে, ওমান আবগাদাহুম ফাবে বুগদি আবগাদাহুম, আর যে সাহাবীদের প্রতি ঘৃণা প্রদর্শন করে সে আসলে আমাকে ঘৃণা করে, ওমান আদাহুম ফাকাদ আদানি, যে সাহাবীদের কষ্ট দেয় সে আসলে আমাকে কষ্ট দেয়, ওমান আদানি ফাকাদ আদাল্লাহ, আজ আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল, ও ওমান আদাল্লাহ, আজ আল্লাহকে কষ্ট দিল, ইয়াখুদাহু ইউশাকু আন ইয়াখুদাহু, অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে ধরবেন, তাকে আল্লাহ ছাড়বেন না। আর আল্লাহ যখন ধরবেন তখন বাঁচার কোনো পথ আছে? সীমা অতিক্রম যখন করে যাওয়া হয় তখন আল্লাহ ধরেন। আল্লাহ কিন্তু চট করে ধরেন না। ফিরআউন অনেক দিন পর্যন্ত ছিল, আল্লাহ অনেক সুযোগ দিয়েছিলেন, মুসাকে পাঠালেন, বোঝালেন, কিন্তু না, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম যখন মিশর ছেড়ে পালিয়ে আসলেন, দরিয়ায় আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল, মুসা তার কমকে নিয়ে রাস্তায় পাড়ি দিয়ে পার হয়ে গেলেন, পিছন থেকে ফিরআউন এলো, তখনও পর্যন্ত ভণ্ডামি করে বলতে লাগলো এই রাস্তা আমি বানিয়েছি যাতে করে ওদেরকে ধরতে পারি, এই রাস্তা আমি বানিয়েছি, চলো। সবাই মিলে রাস্তায় নেমে গেল। আল্লাহ তাআলা বললেন, ফিরআউন তুমি সীমা অতিক্রম করে গেছো, আর তোমার বাঁচার কোনো পথ নেই। তাই সমুদ্রের পানিকে নির্দেশ দিল যেমন ছিল সেরকম হয়ে গেল। আর ফিরআউন ডুবতে লাগলো, আর বুঝতে পারলো যে আসল আল্লাহ এখন আমাকে ধরেছে। তখন বলতে লাগলো আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আল্লাহকে ডাক দিয়ে বললো তখন আল্লাহ গো আমি তোমার ওপরে ঈমান আনছি, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এতদিন মাবুদ হয়ে বসেছিল, রব হয়ে বসেছিল, এখন বলছে আল্লাহ আমি ঈমান আনছি, সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তোমার ওপর তো বানু ইসরাঈল ঈমান এনেছে, আমি এখন ঈমান আনছি। আল্লাহ কি বললেন? এতক্ষণ বুঝতে পেরেছো, এই ঈমান আর তোমার কোনো কাজে আসবে না। তো ভাইরা আমার কথা হচ্ছে ঈমান আনার একটা সময় আছে আর তওবা করারও একটা সময় আছে। এখন শয্যাশায়িত অবস্থায়, এখন মৃত্যু আপনার কাছে এসে গেছে আর সব শেষ, এই অবস্থায় যদি বলেন তওবা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর কোনোদিন করবো না, তো এটা কবুল হবে? ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহ বান্দার তওবা কবুল করে যতক্ষণ না বান্দার আত্মা কণ্ঠনালীতে এসে উপস্থিত হয়। এখন আত্মা কণ্ঠনালীতে এসে উপস্থিত হয়ে গেছে, আপনি মালাকুল মউতকে আশেপাশে দেখতে পাচ্ছেন, ব্যক্তি মৃত্যুর আগেই তার মত সম্পর্কে অনেক টের পেয়ে যায়, কিন্তু সে কথা সে তার মানুষদের বলতে পারে না, কিন্তু সে বুঝতে পারে সে মালাকুল মউতকে দেখতে পাচ্ছে, আশেপাশে এসে গেছে, এখন তওবা করে আর কোনো লাভ হবে না। পশ্চিম দিক দিকে যেদিন সূর্য উদয় হয়ে যাবে তখন পাহাড়ে মাথা ঠুকলেও আপনার তওবা আল্লাহর কাছে কবুল হবে না। তার আগে এখনো পর্যন্ত তওবার দরজা খোলা আছে, যত ইচ্ছা তওবা করুন, এখনো তওবার দরজা খোলা আছে, এখনো তওবা করে সোজা পথে আসুন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ব্যাপারে এই ধরনের কথা বলে গেলে আমাদেরকে সাবধান করে দিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কানা মুস্তান্নান মিনকুম ফালিয়াস্তান্না বিমান কাদ মাত ফাইন্নাল হাই লা তুআম্মান আলাইহিল ফিতনা,
যদি তোমরা কারো আদর্শ গ্রহণ করতে চাও তাহলে তাদের আদর্শ গ্রহণ করে যারা মারা গেছেন, কারণ যারা বেঁচে আছে তাদের ওপর ফিতনা আসতে পারে, এটা কোনো নিরাপদ নয়। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তাদের আদর্শ গ্রহণ করে ওরা চলে গেছেন, ওদের ওপরে আর ফিতনা আসার কোনো ভয় নেই। কথাটা ভালো করে হয়তো বোঝাতে পারলাম না। আমি মোহাম্মদ হাশেম মাদানী, মনে করেন না, অনেকে আমার কথা শুনেছেন, পিস টিভিতে দেখেছেন, আরও বিভিন্ন ইউটিউবে দেখছেন, বলে খুব ভালো মৌলানা সাহেব, খুব ভালো মৌলানা সাহেব। এখন উনি যা বলবেন তাই মানতে হবে, উনি যা বলবেন তাই শুনতে হবে। আমার সব কথা ভালো, সব কথা সত্য। কার বাদ পৌঁছে হাশেম মাদানী দুনিয়াতে ভেসে গেল, দুনিয়ার লোভে পড়ে গেল, নিয়ে উল্টো পাল্টা ফতোয়া শুরু করে দিল। হ্যাঁ চলবে, মাফি মুশকিল। সুদ করেছে, জিজ্ঞাসা করে বলছে, হুজুর আমার তো প্রায় অনেক লাখ টাকা আছে, যদি হালাল করে দিতে পারেন 6 লাখ টাকা আপনাকে দিব, সুদ খাওয়া যাবে? হ্যাঁ অসুবিধা নেই। বাস, এখন আপনি বলবেন ওরে হাশেম মাদানী বলেছে তো, অসুবিধার কিছু নাই তো। হাশেম মাদানী কালকে ভালো ছিল, আজকে ভালো নেই। সে শয়তানি চক্রান্ত ফিতনায় পড়ে গেছে, দুনিয়ার ফিতনা, সে মালের লোভে পড়ে গেছে। আজকে আমাদের কত আলেম ওলামা মালের লোভে রাজনীতিতে জড়িত হয়ে, রাজনীতির চাপে, আরো কত কিছু চাপে উল্টো পাল্টা ফতোয়া দিয়ে দিচ্ছে। তাই বলা হচ্ছে যারা মারা গেছেন উলাইকা আসহাবু মুহাম্মাদিন, তাদের উপরে আর ফিতনা আসার কোনোই ভয় নেই। তাদের আদর্শকে গ্রহণ করো, কারণ যারা বেঁচে আছে আজকে ভালো আছে, কালকে ভালো নাও থাকতে পারে। আমার খুব একটা কথা জানা আছে, দিলওয়ার হোসেন সাইদি, আল্লাহ তার হেফাজত করুন। ভালো মানুষ, দিনদার মানুষ, পরেজগার মানুষ, ভালো মানুষ। আমরা তাকে ভালোর সাথে স্মরণ করব, তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাকে হেফাজত করুন। তিনি আজও পর্যন্ত জেলে বন্দী আছেন। কিন্তু একটা কথা আমার মাথায় জাগে, আমি শুনেছি ক্যাসেটে এক বক্তব্যে তিনি বললেন যে মহিলা নেতৃত্ব জায়েজ নয়। মহিলা নেতৃত্ব কি নয়? আপনারাও শুনে হবেন, জায়েজ নয়। আর বাংলাদেশের অবস্থা বুঝলেন, দুটোই মেয়ে, হয় খালেদা না হয় হাসিনা, দুটো পার্টির মধ্যে মেয়েই আসবে আর কি। তো মোট কথা হচ্ছে উনি বললেন যে মহিলা নেতৃত্ব জায়েজ নয়। আমার নিজের শোনা কথা কানে শুনেছি আমি ক্যাসেট, তখন মদিনায় পড়ি আমি। তারপরে দ্বিতীয় ইলেকশনে জামাত ইসলামীরা সংযুক্ত হয়ে জোট সরকার গঠন করলো খালেদা জিয়ার সাথে, আর ওনাকেও ছোটোখাটো একটা মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। কাকে? দিলওয়ার হোসেন সাইদিকে। বক্তৃতার ভাষা পাল্টিয়ে গেল। তখন উনি বললেন মহিলা নেতৃত্ব জায়েজ। দলিল কি? এই যে একটু আগে বললাম, মা আয়েশার সাথে হযরতে আলীর কি হয়েছিল? যুদ্ধ হয়েছিল। বলে মা আয়েশা ওই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, নেতৃত্ব দেওয়া জায়েজ। পাল্টাইলে না, একই জবান, একই মুখ, একই মানুষ। কেন পাল্টালো কেন? কারণ ফিতনায় পড়ে গেছিলেন, এতটুকুই বলবো। তারা ঈমান চলে যায়নি, তিনি ভালো আছেন, আল্লাহ আরও ভালো রাখুন, তিনি সুস্থ থাকুন, তার জন্য হেফাজতে দোয়া করি। কিন্তু আলেমদের ওপরে ফিতনা আসতে পারে, তাই যারা বেঁচে আছে তাদের ওপরে নিরাপদ নয় আমরা। যারা মারা গেছে তাদের সুন্নতকে, তাদের আদর্শকে, তাদের মতাদর্শকে গ্রহণ করুন, কারণ যারা বেঁচে আছে তারা যে কোনো সময় দুনিয়ায় ফিতনায় পড়ে যেতে পারে। আর আল্লাহ নবী সাহেবরা নিরাপদে দুনিয়া থেকে চলে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হব্বুল আয়াতুল ঈমানে হব্বুল আনসার ও আয়াতুন নিফাকে বুগদুল আনসার। যারা আনসারদের প্রতি ভালোবাসা রাখবে তারা হবে ঈমান, এটা হবে তাদের ঈমানের পরিচয়। আর যারা আনসারদের সাথে শত্রুতা পোষণ করবে এটা হবে তাদের বেঈমানির পরিচয় বা শত্রুতার পরিচয়। এখানে আনসারদের কথা বললে তার মানে কি মুহাজির সাহাবী নেই? আল্লাহ নবী কখনো মুহাজির সাহাবের কথা বলেন, কখনো আনসারী সাহাবীর কথা বলেন। যখন যখন এসেছে তার মানে এই নাই যে একটা যখন বলেন তখন তিনিই হন না, তখন সবাই কি হয়? সবাই শামিল হন। কারণ মুহাজির সাহাবীদের বিশেষ বৈশিষ্ট্য আছে, আর আনসার সাহাবীদেরও বিশেষ বৈশিষ্ট্য আছে। আরে মুহাজির সাহাবী যারা নিজের ঘর বাড়ি দুয়ার সব কিছু ত্যাগ করে, মাল বিত্ততা সব কিছু ত্যাগ করে মদিনায় পাড়ি দিয়েছিল, কিছুই ছিল তাদের সাথে। এটা চারটিখানি কথা নয়, এটা চারটিখানি কথা নয়। এনআরসি আসার ভয় শুনে, কথা শুনে কত ভয় পাচ্ছি আমরা, তাই না? কি আবার ব্রিটিশের পালাইতে হবে নাকি? আবার ভয় হয় না, এটা প্রাকৃতিকগত ব্যাপার, ভয় হওয়ারই ব্যাপার। জোর করে যদি কেড়ে নেয় কী করবো আমরা? বলেন কি করব? আমাকে যদি আমার বাড়ি থেকে প্রশাসন বার করে দেয় কি করব? কি করতে পারি? বলার কিছু নেই। আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, এত চিন্তা করার দরকার। আমি শুধু একটা কথা কি বলে জানেন,
যে এই এনআরসি হবে হবে না কিছু হবে আল্লাহু আলাম। কিন্তু যেটা এনআরসি আল্লাহ করে দিয়েছেন ওটা তো পাকাপোক্ত, ওটা হবেই, ওই নিয়ে কারো চিন্তা নেই আছে। আরে আল্লাহ তাহলে একটা এনআরসি আপনার করে দিয়েছে, এই দুনিয়া ত্যাগ করে আপনাকে যেতে হবে, এই দুনিয়া ত্যাগ করে আপনাকে যেতে হবে, এটা তো পাকাপোক্ত। এ নিয়ে আপনার কোনো ব্যথা নেই। এখন দলিল সংগ্রহ করছেন, 71-এর আগে দলিল আছে কিনা, কোনো জমি জায়গা বাবার ছিল কিনা, এই নিয়ে দরাদরি ছোটাছুটি এমন শুরু হয়ে গেছে বলার শেষ নাই। বুঝতে পারলেন? একজন মনির বলে একটা ছেলে আমাদের গ্রামে কাগজপত্র নিয়ে দৌড়ে আসতাম, কী হচ্ছে মনির, কী ব্যাপার, কী হলো? আচ্ছা বলেন না। চাচার কাছে গেলাম যে এগুলো চলবে কি না, চাচা বলছে না এগুলো চলবে না। তা আমি মনে বললাম তোমার চাচাই কি অফিসার হয়ে চলে এসছেন নাকি? মানে ফাইসালা শুনিয়ে দিল যে এগুলা চলবে না। কত মানে আতঙ্কগ্রস্ত মানুষ আর কি। কিন্তু একটা এনআরসি আপনার মৃত্যু, আপনাকে দুনিয়া ছাড়তেই হবে। কত মানুষ গত বছরে এনআরসি নিয়ে চিৎকার করছিল, এবছরে তারা অনেকেই নাই। আমার বাবা, আমি বসে আছি আমার বাবার সামনে, আমার বাবা আমার সামনে ভাত খাচ্ছে, ভাতে একটু মানে তরকারিতে নুন হয়ে গেলে আমার বাবা বরদাস্ত করতে পারতেন না। আর আমি আমার বাবার দলিলগুলো সামনে রেখে আমিও জীবনে আমি দলিল জানি না, দেখিনি, খালি এতটুকু আমার জানার যে আমার বাবা আমার আছে কতটা, এই বলে আমি দলিলগুলো একটু করে পড়ছি। বুঝতে পারেন? দলিলগুলো পড়ছি আর বাবা নুন নিয়ে বিরক্ত বোধ করছেন, নুন নিয়ে রাগারাগি করছেন। তা আমি বলছি বাবা তুমি নুন নিয়ে রাগারাগি করছো, এদিকে সরকার বলছে নুনও দেবে না বলছে। তো বাবা তো সিধা সাদা মানুষ ছিল, সব বুঝতে কি হচ্ছে না হচ্ছে। বলে কেন, কি ব্যাপার কি? আমি বলছি ওরা আমাদেরকে তাড়াবে বলছে, তোমার দলিল আছে? বাবাকে বলেছিলাম মাত্র 1 বছরও হয়নি, বাবা কিন্তু আমার আজ দুনিয়াতে নেই। বাবার নেই, এনআরসি হয়নি, এনআরসি আগাই বাবা আমার আর একটি এনআরসিতে দুনিয়া থেকে চলে গেল। কার ভয় করছে? সেই এনআরসি ভয় করে আমাদের মাঝে হাজার হাজার মানুষ এনআরসি হওয়ার আগেই দুনিয়া থেকে চলে যাবে। কি হবে না হবে সেইটা নিয়ে এত চিন্তা, আর যেটা হবেই হবে তার নিয়ে চিন্তা করার দরকার। কবরে আপনার একটা বাড়ি, সেই বাড়িতে আপনাকে যেতেই হবে। সৌদি আরবের এক শেখ আল্লামা ওসাইমিন রহমতুল্লাহ আলাই, বিরাট শেখ, বিশাল জ্ঞানের মালিক, বাদশারা তাদের কাছে বসে ধন্য হতেন। এক বাদশা তার কাছে গিয়ে বলছেন, শেখ আপনার এই ফাটা ফুটো বাড়ি, একটা ভালো বাড়ি বানাই দিই। এখন তো সৌদি সরকার ধনী দেশ, বিশাল বিশাল বাড়ি বাদশাদের। কিন্তু শেখ এত বড় একজন শেখ, বিরাট একজন আলেম, তা তো আপনাকে একটা বাড়ি বানাই দিই। তা বলছে না এই একটা বাড়ি কাজ চলছে, আর একটা বাড়ি আমার আছে ওই পাড়াতে, ওই পাড়াটার নাম হচ্ছে খালিদিয়া, ওই খালিদিয়াতে আমার একটা পাড়া বাড়ি আছে। ছাত্র ওখানে অনেক বসেছিলেন, ওরা চিন্তা করছে খালিয়াতে তো শেখের কোথাও বাড়ি আছে, শেখের বাড়ি তো খালিয়াতে তো দেখিনি কোনো দিন। আল মহিম বাদশাহ খানিক্ষণ বসলেন, কথাবার্তা হলো, চলে গেলে। ওরা কিছু চাইতেন না। আমাদের মতন আলেম হলে ওরে বাদশাহ যখন এসছে এখন ছাড়িয়ে কথা বলবো না, যা চাইবা যত দুনিয়ার লাভ চাওয়া সব চেয়ে নেবো বাদশার কাছে। কিন্তু তারা কিছুই চাইতেন না। বাদশাহ চলে গেলেন, সালাম কালাম হয়ে গেল। ও ছাত্ররা বলছেন হুজুর আপনি যে বললেন খালিয়াতে একটা বাড়ি আছে, খালিদিয়াতে, ওখানে কোথায় বাড়ি? দূর পোকা কোথাকার, খালিদিয়াতে কবরস্থান না, ওইখানে একটা বাড়ি আছে আমার, খালিদিয়া কবরস্থান। ওখানে সবার বাড়ি একটা থাকে, প্রত্যেক মুসলিমের বাড়ি কবরস্থানে একটা আছে। এইটা চিন্তা করতে হয়, প্রত্যেক মুসলিমের বাড়ি কোথায়? কবরস্থানে। কবরস্থানে একটা বাড়ি সবারই থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মান মর্যাদা সম্পর্কে বলা হলো যে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাদের মান মর্যাদার খেয়াল রাখতে হবে, আর তাদের আদর্শকে গ্রহণ করতে হবে। কারণ আমি আজকে আছি ভালো, কালকে আমি ভালো নাই থাকতে পারি, দুনিয়ার ফিতনাতে আমি পড়ে যেতে পারি। আনসার আর মুহাজির সাহাবীর কথা বলছিলাম যে এই এনআরসির কারণে আমরা আতঙ্কগ্রস্ত, কারণ মাতৃভূমি অনেক বড় জিনিস। মাতৃভূমির প্রতি মায়া টান, এটা প্রাকৃতিগত ব্যাপার। যেখানে আমি মানুষ, যেখানে আমার বাবা মানুষ, যেখানে আমার দাদা মানুষ, যেখানে আমার সব কিছুই সাত পুরুষ, সেই ভিটে আমাকে ছাড়তে হবে, এটা অবশ্যই একটা বড় ব্যাপার। তার প্রতি একটা আকর্ষণ থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে বিতাড়িত হতে হয়েছিল, তখন মক্কার দিকে তাকিয়ে অঝোর নয়নে কাঁদছিলেন, আর মক্কাকে লক্ষ্য করে বলছিলেন, ইন্নাকা আহাব্বুল আরদি ইলাল্লাহ ওয়া আহাব্বুল আরদি ইলাইয়া ওয়া লাউলা আন্না কওমি আখরাজুনি মিনকা মা খারাজতু মিনকা।
হে মক্কা, আল্লাহর জমিনের শ্রেষ্ঠতম জমিন হচ্ছে তুমি আল্লাহর কাছে, আর আমার কাছে সব থেকে প্রিয় জমিন তুমি আমার কাছে। আমার জাতি যদি বের করতো, আমাকে না বের করতো বা বের হতে বাধ্য না করতো, তাহলে আমি কখনোই মক্কা ছেড়ে যেতাম না। যে সাহাবীগুলা মক্কা ছেড়ে মদিনায় গেছিলেন জানেন কত যে কান্নাকাটি করতো মদিনায়। মক্কার প্রতি টান, মক্কার প্রতি আকর্ষণ তাদের সব সময় থাকতো। কারণ এটা হচ্ছে প্রাকৃতিগত ব্যাপার যে মাতৃভূমির প্রতি একটা টান থাকে। ইউপিতে পড়তে যেতাম, বাড়ি যখন আসতাম বর্ধমান থেকে গাড়ি ছাড়তো, বুঝতে পারলেন? গুসকারার পরে আসবে আমাদের স্টেশন। গুসকারা থেকে যখন গাড়িটা চলতো তখন এবারে ওই জায়গাগুলো আমার নজরে পড়তো যেখানে আমি একসময় খেলা করেছি, বুঝতে পারলেন? 10 পুকুর নদীতে ঝাঁপ মেরেছি, গরু ছাগল চড়িয়েছি, ওই মাঠগুলি দেখতে পেতাম। মনের মধ্যে একটা আজীব আবেগ সৃষ্টি হতো, সেটা আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না। যে এই সেই মাঠ, এই সেই পুকুর, এই সেই গাছ যেখানে আমি একসময় খেলা করতাম, একসময় দৌড়ে বেড়াতাম, এই সেই জায়গাগুলি তার প্রতি একটা চরম আকর্ষণ হয়। এটা হচ্ছে প্রাকৃতিকগত ব্যাপার। রবি ঠাকুরের কবিতায় আপনারা অনেকেই পড়ি হবে, ওই 2 বিঘে জমির কবিতায় আছে, সপ্তপুরুষ জিতাই মানুষ সে মাটি সোনার বাড়া, দন্যের দায়ে বেচিব সে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। সপ্তপুরুষ জিতাই মানুষ সে মাটি সোনার বাড়া। কেউ ছাড়তে চায় না ভাই, কেউ ছাড়তে চায় না মাতৃভূমি। ওই কবিতার মধ্যে লেখা হয়েছে যে 2 বিঘে জমিওয়ালাকে জমিদার সেখান থেকে বের করে দিয়েছিল, বিচারা ভিটে মাটি ছেড়ে চলে গেছিল। তারপরে এখানে সেখানে ঘুরলো, এই মতো কাটে হাটে মাঠে বাটে, বছর 15-16, একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। 16 বছর পরে তিনি আবার ওই মাতৃভূমি এখনো ভুলতে পারেনি, এখনো তার ওই জমি ভুলতে পারিনি, ওই মাতৃভূমি বলতে পারিনি। তাই বলছে 16 বছর পরে আবার আমার বাসনা হলো ওইখানে ফিরে যাবার। তার ফিরতে লাগলো, ফিরতি পথে অনেক দৃশ্যের কথা কবি তুলে ধরেছেন। মানে কবিতার ছন্দে তিনি কবিতা একটা কাল্পনিকভাবে একটা জিনিসকে বর্ণনা করেছেন যেটা বাস্তবের সাথে কি আছে, চরম মিল আছে। বাস্তবের সাথে কি আছে, চরম মিল আছে। তাই তিনি যেতে লাগলেন, যেতে যেতে অনেক কথা বলছেন। বক্ষের মধু বঙ্গের মধু জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান বুকে আছে জল ভরে। আমি কেন বলছি, কেন আমি আমার বাস্তবতার সাথে মিলিয়ে দেখছি। যখন এক সময় ছিল, আমি ছোট ছিলাম, মাদেরকে দেখতাম কলতান থেকে পানি বয়ে নিয়ে আসতো, পুকুর থেকে পানি বয়ে নিয়ে আসতো, সুন্দর পুকুরের পানি দিয়ে ভাত রাঁধতো, ভাত খুব সাদা ঝকঝকে ভাত হতো। এখন পুকুরের পানি ব্যবহার করা যায় না, কারণ নোংরাতে ভরে গেছে, আর ওষুধ দিয়ে মাছের চাষ করার কারণে পুকুরের পানি পাল্টিয়ে গেছে। এখন ওই পানি দিয়ে কি করা যায় না, ভাত রান্না করা যায় না। তখন মেয়েরা, আমার গ্রামের মেয়েরা অনেক দূর থেকে পুকুরের পানি বয়ে নিয়ে আসতো। আমি এই কবিতা পড়লে আমার ওই দৃশ্যটা মনে পড়ে। বক্ষের মধু বঙ্গের মধু জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আছে জল ভরে। তো মনে হয় যে ওই দৃশ্যটা যেন আমি দেখতে পেতাম। আমাদের চাচি খালি অমুক তমুক, এরা গ্রামে একটা কল হতো ওই পাড়াতে, সেই কল থেকে পানি বয়ে আনতে হতো। এখন আল্লাহ দিয়েছে প্রত্যেক বাড়িতে কল, শুধু না সাবমার্শাল হয়ে গেছে, মোটর হয়ে গেছে, একেবারে ট্যাঙ্কি লাগিয়ে দিয়েছে, প্রত্যেকটাই বাড়িতে হয়ে গেছে। আল্লাহ তাআলা দিয়েছেন সচ্ছলতা। কিন্তু তখন সেই অভাবের যুগে একটা দুটো কল হতো, আর সেই কল থেকে মায়েরা কি করতো, মায়েরা পানি বয়ে বয়ে নিয়ে আসতো। এই কবি মানে এই লোক এই করতে 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 পৌঁছে গেল সেই জায়গাতে যেখানে তার বাড়ি ছিল, আর বাড়ির সামনে একটা আম গাছ ছিল। সেই আম গাছটা এখনো দেখতে পেল, সেই আম গাছ এখনো আছে। সেই আম গাছের নিচে বসলো, নিয়ে বলছে বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝয়ের রাত্রি নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াইবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পালায়ন, ভাবিলাম মনে আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলে গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, দুটি পাকা ফল লুবিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাথা, মানে গাছ থেকে মা বলছে আর কি। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাথা, স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। মানে ওরা কাঠ হিন্দু তো, ওরা ওই গাছে কি করতো, মাথা ঠেকায়। ওরা তো গাছকেও ভগবান মনে করে, বুঝতে পারছেন? আমার বলার উদ্দেশ্য মাতৃভূমির প্রতি টান, এটা প্রাকৃতিকগত ব্যাপার। তাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কা থেকে চলে এসেছিলেন, তারও চরম কান্না পেয়েছিল। সাহাবারাও অঝোর নয়নে কাঁদতে 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 মাতৃভূমি কী করেছিল, ত্যাগ করেছিল। সাহাবিদের, মুহাজির সাহাবি তাদের বিশেষ বৈশিষ্ট্য আছে, আর আনসার সাহাবি তাদেরও কি আছে,
তাদেরও বিশেষ বৈশিষ্ট্য আছে। কোনো সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না, তাদেরকে নিয়ে মন্তব্য করা যাবে না, এবং তাদের ব্যাপারে কোনো কটূক্তি করা যাবে না। তাদেরকে শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করতে হবে। তবে সাহাবীরা কি সবাই সম্মানের সমান ছিলেন? না। সবথেকে উত্তম শ্রেষ্ঠ সাহাবী কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বুখারী শরীফের হাদিসে, কুননা নাকুল আফদালু সাহাবাতা আবু বকর সুম্মা উমর সুম্মা উসমান সুম্মা আলী ওয়া বালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া লাম ইনকির আলা যালিক। আমরা বলতাম যে উত্তম সাহাবী আবু বকর, তারপর উমর, তারপর উসমান, তারপর আলী। আর এ কথা নবীর কাছে পৌঁছে গেল, কিন্তু নবী আমাদেরকে কিছুই বললেন না। তার মানে কি? তার মানে আমরা ঠিকই বলছি। যদি এটা ভুল হতো নবী কি বলতেন? নবী বলতেন না, এটা বলা ঠিক নয়, ওটা বলতেন। তার মানে উত্তম সাহাবীকে দাঁড়াও, এখনো মায়েদের কথা তো বাকি আছে, মায়েদের কথা তো বাকি আছে। আরে সাহাবী শুধু বললাম, সাহাবিয়াত বলতে হবে না, অল্প সামান্য 10 মিনিট বলবে। হ্যাঁ 10 মিনিট। তারপরে কারণ সাহাবী আর সাহাবিয়াত দুই শ্রেণীর মানুষ ছিল, তাই এ পর্যন্ত আমরা সাহাবীদের কিছু কথা শুনলাম। এখন আমরা সাহাবীদের যুগে যে তাদের স্ত্রীরা ছিল, তারা আমাদের মতন স্ত্রী ছিল না, বুঝতে পারলেন? তারা ছিল যেমন সাহাবী তেমন তাদের স্ত্রী, যেমন সাহাবী তেমনি তাদের স্ত্রীরাও ছিল দিনদার, পরেজগার, ঈমানদার এবং পর্দা নাশিনী স্ত্রী। তারা পর্দা করতেন, তারা এমনভাবে পর্দা করতেন যে বলার কথা নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে একদিন বসে আছেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসেছেন, বলছেন আয়েশাকে আমার সালাম দিয়ে দাও। কে এসছেন? জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসেছেন, বলছেন আয়েশাকে আমার সালাম দিয়ে দাও। আল্লাহর নবী বলছেন ইয়া আয়েশা হাদা জিবরিল ইউকরিউ আলাইকা সালাম। ফাকালাত ওয়া আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আয়েশা, দেখো জিবরিল তোমাকে সালাম দিচ্ছে। মা আয়েশা বললেন ওয়া আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিচ্ছেন কে? জিবরাইল। জিবরাইল কে? সমস্ত নবীদের মাস্টার। পৃথিবীতে যত নবী ও রাসূল এসেছিলেন সমস্ত নবীদের মাস্টার, আল্লাহর শ্রেষ্ঠতম ফেরেশতা জিবরাইল। সেই জিবরাইল যাকে সালাম দেন, সেই মেয়েটা কে যাকে সালাম দেন? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ জিবরাইলের সালাম শুনে মা আয়েশা কি বললেন? ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বুঝতে পারলাম? কেউ যদি সালাম দেয় আপনাকে, আপনি কি বলবেন? আমাদের কি অবস্থা? এসে বললাম আব্বা আপনাকে অমুক সালাম দিয়েছে, আচ্ছা আচ্ছা, এই হলো আমাদের ব্যাপার। মানে সালাম দিলে কি বলতে হয় এটাও আমরা অনেকে জানি না। এখানে শিক্ষা নিয়ে নেন। মা আয়েশা বললেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতএব যখন আপনাকে কেউ বলবে যে অমুক আপনাকে সালাম দিয়েছে, তখন আপনি বলবেন ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর দিবেন, সালাম দিলে তার সালামের উত্তর দেওয়া হয়। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের ফজিলতের কথা বর্ণনা করে শেষ করা হবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন, আল্লাহ নবীর কাছে এসে বললেন হা দেহি খাদিজা তো কাদ আতাত মাহা ইনাউন ফিহি তাআমুন আও শারাবুন আও ইদামুন ইদা হিয়া আতাতকে ফাকরাই আলাইহিস সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন খাসাবিন লা নাসাবা ফিহা ওয়ালা তা। আল্লাহর নবীকে বললেন আমি দেখলাম, জিবরাইল বলছেন আমি দেখলাম খাদিজা আসছে, মা খাদিজা আসছে তোমার কাছে। ওর হাতে একটা প্লেট দেখলাম, প্লেটের মধ্যে কিছু খাবার আছে, নাকি পানি আছে, নাকি তরকারি আছে, এর মধ্যে কিছু একটা আছে। আমি খাদিজাকে আসতে দেখলাম, ওর হাতে একটা প্লেট আছে, প্লেটের মাঝে হয় তরকারি আছে, না হয় কিছু খাবার আছে, আর না হয় কিছু পানীয় আছে। এর থেকে কি বুঝতে পারছি আমরা? এর থেকে বুঝতে এই পারছি যে ফেরেশতারা গায়েব জানতেন না। ওই প্লেটটা ঢাকা আছে, তো কি আছে প্লেটের মধ্যে এটা জিবরাইলও উদ্ধার করতে পারলেন না। অথচ তিনি আল্লাহর শ্রেষ্ঠতম ফেরেশতা, কিন্তু আল্লাহ যতটা বলেন ততটাই জানেন, তার বেশি জানেন। প্লেট দেখতে পেলাম, কিন্তু প্লেটের মধ্যে যে খাবার আছে না তরকারি আছে, কিছু একটা আছে, যাই হোক। ইদা হিয়া আতাত, যখন তিনি আপনার কাছে চলে আসবে ফাকরি আলাইহি সালাম মির রাব্বিহি, তখন তাকে তার রবের সালাম দিয়ে দিও। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। তার সালাম
আচ্ছা, এই সালামটা কি জিবরাইল নিচে থেকে দিলেন নাকি আল্লাহ দিয়ে পাঠিয়েছিলেন? জিবরাইলের নিজে থেকে কোনো কথা বলার অধিকার ছিল না। আল্লাহ যতটা বলতেন ততটাই তিনি নবীকে বলতেন, তার বেশি বলার কোনো অধিকার তার ছিল না, বেশি বলতেই পারবেন না তিনি। তাই যখন খাদিজা আপনার কাছে চলে আসবে তখন তাকে তার রবের সালাম দিয়ে দিয়েন, আর আমারও সালাম দিয়ে দিবেন। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাব, আর তাকে জান্নাতে একটা মণিমুক্তার ঘর দেওয়ার সুসংবাদ দেবেন। আল্লাহ তাকে জান্নাতে একটা মণিমুক্তার ঘর দান করবেন। লা নাসাবা ফিহা ওয়ালা তাআব, যে ঘরে তার লা সাখাবা ফিহা ওয়ালা তাআব, যে ঘরে চেঁচামেচি থাকবে না, প্রশান্তি ধীরস্থিরতা, এরকম একটা সুন্দর ঘর তাকে আল্লাহ দান করবেন, তার সুসংবাদ দিয়ে দেন। এরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। একজন আল্লাহর নবীর যুগের একজন সাহাবিয়া, মানে একজন সাহাবীর স্ত্রী, নাম ছিল উম্মে আম্মারা, নসিবা বিনতে কাব বলা হতো উম্মে আম্মারা। উহুদের যুদ্ধে তিনি, তার স্বামী এবং তার 2 সন্তান নিয়ে জিহাদে শরীক হয়েছে। উম্মে আম্মারা লড়াইয়ে শরীক হয়েছে। এই ধরনের জিহাদে অনেক সাহাবীদের মেয়েরা শরীক হতেন, স্ত্রীরা শরীক হতেন, এবং যারা আহত হতো তাদেরকে মারহাম পাটি করতেন, তাদেরকে পানি পান করাতেন, তাদের চরম ভূমিকা ছিল এই সমস্ত ক্ষেত্রে আর কি। তো উম্মে আম্মারা জিহাদে শরীক হয়েছে। আমার নবী বলছেন, মা রাইতু ইয়ামিনা ওয়ালা শিমালা ইল্লা রাহা তুকাতিল দুনি, আমি ডানে বামে যেদিকেই তাকাই সেদিকেই দেখি উম্মে আম্মারা আমার সামনে আমাকে রক্ষা করার জন্য লড়াই করতে আছে। উম্মে আম্মারা সবসময় ডানেও দেখছি, বামেও দেখছি, আবার সামনেও দেখছি, আমার রক্ষা করার জন্য, আমাকে রক্ষা করার জন্য কি করতে আছে? লড়াই করতে আছে। তো তারা সাহাবীরা যেমন ছিলেন তেমনি সাহাবীদের স্ত্রীরাও ছিলেন। তারাও পরহেজগার, দিনদার, আল্লাহর ওয়ালি, আল্লাহর নেককার বান্দি ছিলেন। তারা তাদের স্বামীদের ওপরে ভরসা করে বাড়িতে বসে থাকতেন না যে আমার স্বামীরা জান্নাতি অতএব আমরা জান্নাতে চলে যাব না, বরং তারাও নেক কাজ করতেন, ভালো কাজ করতেন, আর পর্দা পুশিদা বজায় রাখতেন। নামাজ পড়ে এমনভাবে মসজিদ থেকে চলে যেতেন, পর্দা পুশিদা বজায় রেখে বোরকা পরে, যে কোনো সাহাবী চিনতেই পারতেন না যে কে পেরিয়ে চলে গেল, কে পেরিয়ে চলে গেল। তো মায়েদের সব থেকে বড় জিনিস মা খাদিজার কথা স্মরণ করা, মা আয়েশার কথা স্মরণ করা, যে এরা কেমন মেয়ে ছিল যে তাদেরকে আল্লাহ তাআলা ওই আরশে আযীম থেকে তার কোটি কোটি বান্দীদের মধ্যে হতে সালাম দিয়ে পাঠান। আল্লাহ কে যে তিনি তাদেরকে সালাম দিয়ে পাঠান? তারা কেমন মর্যাদার যাদেরকে আল্লাহ সালাম দিয়ে পাঠান? খুব ভাবার দরকার, খুব চিন্তা করার দরকার, এরা কেমন নারী ছিলেন যাদেরকে আল্লাহ সালাম দিয়ে পাঠান। পর্দা পুশিদার দিক দিয়ে তারা চরম ভূমিকা পালন করেছিলেন। শেষে একটা হাদিস বলে দিব, যে হাদিসটা আমাদের মায়েদের জন্য হবে, যারা পর্দা পুশিদা বজায় রাখে না আর ঠিক মতন নামাজ রোজা করে না এবং নামাজ পালন করে না, তাদের জন্য হবে। আর যারা আমরা স্বামীরা আছি, আমাদেরও কর্তব্য আছে বিবিদেরকে, স্ত্রীদেরকে, মেয়েদেরকে বাড়িতে তাদেরকে নামাজ পড়ানোর ব্যাপারে এবং একজন দায়িত্বশীল হিসাবে এই দায়িত্বশীলতার ভূমিকা পালন করা, যাতে করে তারা নামাজ পড়ে। আপনি পড়ে নিয়েছেন এটাই যথেষ্ট মনে করবেন না। আল্লাহ বলছে কু আনফুসাকুম ও আহলিকুম নারা, তুমি নিজেকে আর তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব আপনি আপনার স্ত্রীকে বাধ্য করবেন নামাজ পড়তে। নামাজ না পড়লে ও আপনার জন্য জায়েজ নয়, ওকে তালাক দেবেন যদি সে আপনার কথা শুনে নামাজ না পড়ে। সৌদি আরবের আদালতে এরকম হাজার হাজার মামলা আসে, স্বামী নামাজ পড়ে না, স্ত্রী তালাক চায়, স্ত্রী নামাজ পড়ে না, স্বামী তালাক চায়। এবারে কাজী সাহেব একটুকু সময় দেয়, এই সপ্তাহে যদি তুমি তোবা করে নামাজ ধরে দাও তাহলে তোমার বিচার হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। 1 সপ্তাহের মধ্যে যদি তুমি নামাজ না ধরো তাহলে তোমাদের মধ্যে তালাক করিয়ে দেওয়া হবে, তোমরা দুজনা একে অপর থেকে দূরে চলে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে তোমাদের মধ্যে তালাক। স্ত্রী যদি পর্দা না করে, নামাজ না পড়ে, পর্দা না করে এবং আপনার কথা যদি না পারেন, আপনার পাওয়ার আছে, আপনি অবশ্যই তাকে বাধ্য করবেন নামাজ পড়তে। নামাজ পড়াতে বাধ্য করতে আমরা কেউ নাই। দুনিয়ার কোনো কাজ ভুল হয়ে গেলে তখন রাগে মাথা গরম হয়ে যায়, এটা কেন করলে, ওটা কেন করলে, এটা পুড়ে গেল, সেটা পুড়ে গেল, ভাত নষ্ট হয়ে গেল, তরকারি নষ্ট হয়ে গেল, এই হয়ে গেল, তাই হয়ে গেল, এই নিয়ে কত ঝগড়া চলছে। কোথা হাতে তোমার পয়সা দিয়েছিলাম সেদিনে
পয়সাটা কোথায় বিচারে রেখেছিল, হারিয়ে গেছে। 100-200 টাকা হারিয়ে গেছে। এই 100-200 টাকা নিয়ে সারাদিন এখন ঝগড়া চলবে যে টাকাটা তুই আমার কোথায় নষ্ট করে দিবি, বার কর তুই টাকা আমার, যা তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসলাম। এতে আমাদের খুব রাগ। আর নামাজ যে পড়ে না তাতে আমাদের কোনো রাগ হয় না। কি মনে করছেন আপনি করলে হবে? অনেকে হজ করতে চায়, বিবিকে সাথে করে নিয়ে যাবে না, না না তোমাকে যেতে হবে, তুমি যেই আবার কি করবে, আমি গেলেই হবে, কারণ ওখানে এত টাকা খরচা। ও তো যেত না আসলে, মানে কী করে রিটায়ার্ড হয়ে গেছে, লোকে কি বলবে না বলতে, একবার ঘুরে আসি। তাই আমি কোনো রকম করে যাচ্ছি, আমার যাওয়ার মন ছিল না, বুঝতে পারলে, মায়া খুবই লাগছে, কিন্তু কী করবো, একবার যাই দেখে আসি মক্কা মদিনা। মক্কা মদিনা দেখতে চলো, হজ করতে নয়, বুঝতে পারলেন? হজের নিয়ত করে যেতে হবে। আল্লাহ ফরজ করেছেন, যেহেতু আমার টাকা আছে সেই ফরজ আদায় করতে হবে নামাজের ফরজের মতো। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজও তেমনি ফরজ, রোজা যেমন ফরজ, হজও তেমনি ফরজ। যদি টাকা থাকে, টাকা নেই মাফি মুশকিল, কোনো সমস্যা নেই। কিন্তু টাকা যদি থাকে আপনি যাবেন, আর যদি বেশি টাকা থাকে স্ত্রীকেও সাথে করে নিয়ে যাবেন। এটা মনে করবেন না যে না আমি গেলেই তোমার হয়ে যাবে। ওই কেষ্টা বেটা চোরের মতন একটা কবিতাতে আছে না, কেষ্টা বেটায় চোর, রবি ঠাকুরেরই কবিতা ওটাও আর কি। ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারাই গেননি বলে কেষ্টা বেটায় চোর। আমাদের এটা প্রবাদ বাক্য হয়ে গেছে। দেখবেন সংসারে যদি কিছু চুরি হয়ে যায় তাহলে ওই বেটাকেই দোষী, যে বেটা কোনো এক সময় কিছু চুরি করেছিল, এখন বিচারা ও ঘরে চোর হয়ে গেছে। যা কিছু হারাবে ওই, যা কিছু হারাবে সন্দেহ ওর কাছেই যাবে। অথচ বিচারে এসে বলছে মা আমি লেইনি, মা আমি লেইনি, মা হাসবে, না 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 তোরই কাজ রে, তোরই কাজ, আর কে নিবে তুই ছাড়া, আর কে নিবে? মা কোনো মতেই বিশ্বাস করবে না। কিন্তু এই ফাঁকে ভালো বেটা নিয়ে নিয়েছে। ভালো বেটা জানে যে আমার নাম আসবে না, বড় ভাইয়ের নাম আসবে, বুঝতে পারলেন? এই ফাঁকে ওই বেটা চুরি করেছে এই সুযোগ গ্রহণ করে। তাই বলে যা কিছু হারাই গিন্নি বলে কেষ্টা বেটাই চই। ওই কবিতার একটা লাইন আছে, সেইখানে বলা হয়েছে সে বছরে ফাঁকা পেলু কিছু টাকা, করিয়া দালালিগিরি, করিলাম মন শ্রী বৃন্দা, মন বারেক আসিব ফিরি, পরিবার তাই সাথে যেতে চাই, বুঝাইয়ে কহিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য, নইলে খরচ বাড়ে। এখনো শ্রী বৃন্দাবন যাবে, বুঝতে পারলেন? তা মানে স্ত্রীও যে আমিও যাবো, তা বলতে না না তোমার যাওয়ার দরকার নেই, পতির পুণ্যে সতীর পুণ্য, আর আমি গেলেই তো হয়, তোমারও পুণ্য হয়ে যাক, তোমার যাবার দরকার নেই, তাই তোমাকে যেতে হয় না, কারণ খরচ বেড়ে যাবে। তা আমাদের কি এরকম কোনো অবকাশ আছে যে পতির নামাজে সতীর নামাজ, পতির পুণ্যে সতীর পুণ্য হবে? আপনি হজ করলে বিবির হজ হবে? বিবির যদি টাকা থাকে তাহলে বিবিকেও হজ করতে হবে, কিন্তু সমস্যা হয়ে যাবে যে বিবি একা যেতে পারবে না, ওর জন্য মাহারাম চাই। ওই জন্য যখনই হজে যান, বিচারি এতদিন আপনার সাথে সংসার করলো, কত প্রেম প্রীতি ভালোবাসার সাথে আপনার সাথে থাকলো, আপনি কি চান না যে আপনার জান্নাতের সাথী হোক? আপনি কি চান না আপনার স্ত্রী আপনার জান্নাতের সঙ্গী হোক? অতএব তাকে কেন ছেড়ে যাবেন? আরও কিছু খরচা করুন, ব্যবস্থা করুন, সাথে করে নিয়ে যান, তার মনটা ভরে যাবে। সেও নবীর দেশ দেখে এসে, হজ করে এসে অনেক প্রশান্তি লাভ করবে, আর ভাববে আল্লাহ যেন, দোয়া করবে সেখানে গিয়ে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের সাথী বানিয়ে দেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের সাথী বানিয়ে দেন। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে মায়েদেরকেও সাথে করে নিয়ে যেতে চেষ্টা করবেন, আর মায়েদেরকে বাধ্য করবেন পর্দা করতে, নামাজ পড়তে। আল্লাহর নবীর একটা হাদিস বলিতে, সিনফান মিন আহলিল জান্নাতে লাম আরাহুমা রেজালুন মাহুম সিয়াতুম মিন আদনাবিল বাকর মিসলা আদনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন মাইলাতুন মামিলাত রউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা তুজাতু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা। আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ অদূর ভবিষ্যতে আসবে, এখন আমি দেখতে পাই না ওদেরকে, মানে আল্লাহ নবীর জামানায় এগুলো ছিল না। দুই শ্রেণীর মানুষ যাদের আবির্ভাব ঘটবে অদূর ভবিষ্যতে, তাদেরকে এখন আমি দেখি না। এক শ্রেণীর লোক হবে যাদের হাতে থাকবে জুলুমের চাবুক, জুলুমের চাবুক, ইয়াদরিবুনা বিহান নাস, এই জুলুমের চাবুক দিয়ে তারা মানুষদেরকে মারবে। যেমন পার্টির নেতারা বিচার করবে ওদের পার্টির হয়ে, ডিগ্রি পাবে ওদের পার্টির ছেলেটা, জায়গাটা পাবে কে মাফ করলে, ওদের পার্টির ছেলেটা। আমি মাফ করতে সে বলছে এখান থেকে ফিতে ধরেন, এখান থেকে বলছি কেন, আমি যেখান থেকে বলছেন ওখান থেকে ধর্মে কোনো পার্টির নেতা, আমি কিছু করার না, তাই ধরতে বাবা কি করব, বুঝতে পারলেন? এরা হচ্ছে জালেম, এরাই হচ্ছে যাদের হাতে আছে জুলুমের চাবুক। যেমন ফয়সালা করে দিবে আপনাকে মানতে হবে, সত্য হোক বা মিথ্যা হোক,
যাই হবে তাই হোক না কেন মানতেই হবে। তারা জুলুম চালাচ্ছে আমাদের ওপরে, নেতৃত্ব দিচ্ছে আমাদেরকে, কিন্তু সঠিক বিচার করছে না। তাই জুলুমের চাবুক থাকবে তাদের হাতে, ইয়াদরিবুনা বিহান নাস, মানুষদেরকে মারবে। আর এক শ্রেণীর মহিলা হবে, তারা কাসিয়াত, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, তারপরেও তারা উলঙ্গ থাকবে। কাপড় আছে কিন্তু উলঙ্গ, বুঝতে পারছেন? কাপড় থাকা উলঙ্গ মানে কি? মানে এমন কাপড় পরবে যে কাপড় দিয়ে সর্বাঙ্গ দেখা যাবে। এত পাতলা শাড়ি কিংবা এত টাইট ফিট এমন কিছু হবে, যেমন আজকালকার জামানায় অনেক বোনেরা তো আবার জেন্টস পরতে শুরু করে দিয়েছে। অনেক মেয়েরা জেন্টস পরছে, শার্ট পরছে, যাতে তাদের শরীরের সমস্ত অঙ্গটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এরা হচ্ছে ওই শ্রেণী, এমন পাতলা শাড়ি পরবে যে তাদের সব কিছুই দেখা যাবে। রৌসহুন্না কা আসনেমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার ঝুঁটি হবে উটের ঝুলে পড়া, হেলে পড়া কুজের মতন। মানে দেখবেন বড় বড় উট আমরা দেখেছি আর কি, অনেক উঁচু উট হয়, তার পিঠে একটা কুজ থাকে। যখন উটটা চলে না, তো কুজটা এইভাবে লড়ে, কুজটা এইভাবে লড়ে। তো এমন ঝুঁটি বাঁধবে যে চলার সময় ওদের ঝুঁটিটাও উটের কুজের মতন লড়বে। মা ইলাতুন মামিলাত, ওরা নিজেও ওপরের দিকে আকৃষ্ট হবে আর ওপরকেও নিজের দিকে আকৃষ্ট করবে। ওরা হচ্ছে ওই মহিলা, নিজে আকৃষ্ট হতে চাইবে আর ওপরকেও নিজের দিকে আকৃষ্ট করবে। লা ইয়াদখুলুল জান্নাহ, তারপরে আল্লাহ নবী ফায়সালা শোনাই দিয়ে বললেন, এরা কখনোই জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা কখনোই জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে যাওয়ার তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, অথচ জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। তো বলতে চাইছিলাম, বোনেদেরকেও সতর্ক হতে হবে। সাহাবীদের মেয়েদের স্ত্রীদের কথা স্মরণ করবেন, মা খাদিজার কথা স্মরণ করবেন, আয়েশার কথা স্মরণ করবেন। তারা সবাই জান্নাতি নারী ছিলেন, যাদেরকে আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছেন। এবং নিজেকে তাদের চরিত্রে চরিত্রবান করা এবং তাদের মতো করে আমল করে জান্নাতি হবার চেষ্টা নেবেন, যাতে জান্নাতে যেতে পারেন। আপনার এই চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহাবীদের ব্যাপারে যা কিছু শিখলাম, যা কিছু শুনলাম, যা কিছু জানলাম, সেই শোনা ও জানার আলোকে চলার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন, এবং আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এখন উনি কতগুলো প্রশ্ন নিয়ে এসছেন, দেখি কতটা উত্তর দেওয়া যায়। জি, শাইখের কাছে প্রশ্ন করেছেন যে চাহারাম চল্লিশা করা যাবে কিনা এ ব্যাপারে। চাহারাম চল্লিশা, চাহারাম মানে 4 দিনে, আর চল্লিশা মানে 40 দিনে, বুঝতে পারলেন? 4 দিনে একটা হয় আর 40 দিনে হয়। 4 দিনে কেন হয় বলে, রুটা যেখানে মরেছে আর কি, ওইখানে নাকি রুটা ঘোরাঘুরি করে, ওটা চাহারণ করে তাড়াবে আর কি, ঠিক আছে? আর 40 করে 40 দিন পর্যন্ত মৃত্যু রু নাকি বাড়িতে আসা যাওয়া করে আর কি। তাই বাড়িতে 40 করে মৌলভী সাহেবকে নিয়ে গিয়ে একটু ফুঁক ফাঁক দিলে তারপর থেকে কিন্তু আর রু বাড়িতে আসবে। আমার নানিও আমাকে নিয়ে গেছিল আমার নানার 40 করার জন্য, রাজীপুর আমার নানির বাড়ি, বুঝতে পারলেন? ভাতার থানা রাজীপুর আমার নানির বাড়ি। নানা যখন মারা যায় মদিনা থেকে, আমি পড়াশোনা করছিলাম, আমার মামারা শখ করে আমাকে নিয়ে গেল যে ভাই আমার মানে কি বলে ভাগ্নেকে দিই 40টা করাবে। তা আমি গেলাম, নানিকে জিজ্ঞাসা করলাম যে নানি কী ব্যাপার 40 কেন করবে? তা বলছে তোমার নানার রু বাড়িতে আসা যাওয়া করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার নানি একটু বাড়িও বললো পুকুরের মাছগুলোও খেয়ে নিচ্ছে, তাই বলছে। আমি বললাম নানি, আমি কিন্তু ছোটোবেলাতে ওই পুকুর দেখেছি, আমার নানার সাথে গেছি, পুকুরে মাছ ধরে এনেছে, একদম ছোটো ছিলাম আর কি। তার পুকুরে অনেক সময় হাঁস ডিম পারত, ডিম কুড়িয়ে নিয়ে এসছে, খুব মনে আছে আমার। তাই বলছি নানি ওই পুকুরটা কার, নানার না তোমার? বলছে তোমার নানার পুকুর। তা আমার নানার পুকুরের মাছ আমার নানা খাবে, তা তোমার সমস্যা কি? তারপরে বললাম এই বাড়িটা কার? যে বাড়িটাও তোমার নানা। তা আমার নানার বাড়িতে আমার নানা আসছে, তা তোমার সমস্যা কি? বলছি তুমি যে কী উল্টো পাল্টা বলো আমি তো বুঝতে পারি না। তা আসলে উনি তো বুঝতে পারছেন না, কারণ সমাজে যেটা চলছে সেটাই তো নানি আমার করতে হয়, হুজুররা বলেছে। তো ভাই কথা হচ্ছে এগুলা বিদাত কাজ, এগুলা বিদাত কাজ, স্পষ্ট বিদাত, মারাত্মক মহাপাপের থেকেও খারাপ। এ কাজ করলে মৃত্যু ব্যক্তির কোনো লাভ হবে না, আপনার পাপ বাড়বে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বাপের হয়ে দান করেন।
সাদকা করেন, খায়রাত করেন, এগুলি তার কাজে আসবে। আর বেশি বেশি করে তার জন্য দোয়া করেন, তার জন্য দোয়া করেন। ভাড়াটে দোয়া দিয়ে কোনো কাজ হবে না। এই হুজুর সাহেব দোয়া করছে হাত তুলে, কেন? ও জানে যত দোয়া করব তত পাবো। বা টান চালাচ্ছে, ও টান চালাচ্ছে। এক তো খাবার রেডি আছে এখানে, যা হবার তা তো জানে যে কী খাবার পাওয়া যাবে, ওটা তো জানি। তারপরে তো আবার আছি, তো যেমন বাড়ি তেমন দোয়া, বুঝতে পারলেন? যেমন মাল তেমন দোয়া হুজুরের কাছে। তো এই ভাড়াটায় দোয়া দিয়ে কোনো কাজ হবে গো? আরে আপনার বাপের জন্য যখন আপনি দোয়া করে, আপনার এই দোয়াটা অন্তরের অন্তঃস্থল থেকে আসবে, চোখ দিয়ে পানি আসবে। আমার কি হয়েছে আপনার বাপের জন্য আমি দোয়া করব? আমি পয়সা পাবো বলে দোয়া করছি? তো সাবধান থাকবেন, দোয়া নিজে করবেন, কবরে জিয়ারত করবেন, আর মাইয়েতের জন্য সাদকা ও খায়রাত করবেন। জি, শুকরান হায়াতুল্লাহ, জাযাকুল্লাহ খায়র। সাহিত্যের কাছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আহলে সুন্নাহ আলেমরা পীর মানে না কেন? আহলে সুন্নাহ মানে আহলে হাদিসরা পীর মানে না কেন? এবং বাড়িতে মিলাদ দেয় না কেন? অতএব বাড়িতে মিলাদ দেওয়া কি ঠিক? আহলে হাদিসরা, আহলে সুন্নাহ আহলে হাদিসরা পীর মানে না কেন? আমরা পীর মানি না? সুবহানাল্লাহ। আমাদের পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোনো পীর থাকবে না, কোনো নবী থাকবে না, আদম বলবে পারবে না, নূহ বলবে পারবো না, ইব্রাহিম বলবে পারবো না, বুঝতে পারলেন? ঈসা বলবে পারবো না, মুসা বলবে পারবো না, তখন আল্লাহর নবী বলবেন আমি পারবো, আমি সুপারিশ করব। নিয়ে গিয়ে আল্লাহর নবী আমাদের আল্লাহর আরশের নিচে সাজ্জাদত অবস্থায় আল্লাহর প্রশংসা করবেন, খুব প্রশংসা করবেন। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসআল তুতা, হে নবী তুমি মাথা তুলো, তুমি চাও তোমাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, তুই সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। আমার নবী তখন আমাদের হয়ে সুপারিশ করে আল্লাহকে বলবে আল্লাহ গো তাড়াতাড়ি হিসাব কিতাবের কাজটা শুরু করুন। নবী আমার উম্মর তো খুব কষ্ট হয়, জাহান্নাম থেকে উম্মর থেকে বের করে আনবেন। এর থেকে বড় পীর দুনিয়াতে আর কেউ আছে গো? আমরা পীর মানি, আমাদের পীর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ আমরা করি না, কারণ মিলাদ করার জন্য কোরআন ও হাদিসে কোনো দলিল পাওয়া যায় না। একটা বাড়িতে যাবেন, মিলাদ দিতে হবে, কেন? বলে ভূত টুত থাকতে পারে। আরে বিসমিল্লাহ বলে গাড়িতে ঢুকবেন, বাড়িতে বাস করে ভূত থাকবে ওই বাড়িতে? আমার নবী বলেছেন আল বাইতুল্লাযী ইউকরা ফীহি সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আল ইমরান তানফুরু ফীহি মিনহু আশ-শাইতান। আল বাইতুল্লাযী, যে ঘরে সূরা বাকারা আর সূরা আল ইমরানের তেলাওয়াত হবে, সেই বাড়ি থেকে শয়তান পালাবে। আর যদি বাড়িতে তেলাওয়াতই না হয়, তা কে থাকবে? শয়তান থাকবে। নামাজ নাই, তেলাওয়াত নেই, সারাদিন টিভি দেখতে আছি। বিভিন্ন ছেলেরা মেয়েরা বিভিন্ন ঘরে টিভি নিয়ে, আর মানে এখন তো টিভি দরকার হয় না, এখন টিভি সবার হাতে হাতে, আর একসাথে বসতে হয় না, সবার নিজের নিজের রুমে আর কি বসে বসে ব্যস্ত আছে। বিটি বাপের কাছে আসতে পারছে না, বাপ বিটির কাছে যেতে পারছে না। এক গ্লাস পানি দরকার, বিটি ডাক দিচ্ছে, তো সিরিয়ালটা এখন চলছে, বিটি এখন বন্ধ করতে পারছে না। দাঁড়ান একটু পরে আসছি, দাঁড়ান। মোবাইল আমাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, বুঝতে পারলেন? পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। একসাথে বসা, একসাথে খাওয়া একটা পরিবার ছিল, এখন তো একসাথে খাওয়ারও পরিবার নাই। আর সবাই নিজে নিজে খেয়ে তাড়াতাড়ি করে পালাচ্ছে, মানে ওর সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করে ও গিয়ে ও দেখবে আর কি। এরকম একটা অবস্থার মধ্যে আমরা পৌঁছে গেছি। তো ভাই, যদি বাড়িতে কোরআনের তালাওয়াত না হয়, নামাজ না হয়, সে বাড়িতে তো শয়তান প্রথম থেকেই আখড়া করে বসে আছে। এখন হুজুরকে দিয়েছে, ওর ভূত তাড়াবেন আপনি? আর হুজুররা তো কম নয়, এসে বলে ঘরটা বাঁধতে হবে, এই ঘরটা বাঁধতে হবে। কেন? না বাঁধতে ভূত ঢুকবে, নিয়ে চার কোণে চারটা ভাঁড় পেতে দিবে। এ বামুনদের মতন এরা, আমাদের মতো হুজুররা। কাদের মতো? বামুনদের মতো। বামুন যারা হুজুরদের, বুঝতে পারলেন? আমাদের এক শেখ সাহেব মারা গেছেন, আল্লাহ তার প্রতি রহম করুন, আবুল কাসেম গঙ্গা প্রসাদী সাহেব। তার কাছে আমি ছোট্ট বলে একটা ঘটনা শুনেছিলাম, বামুনের ঘটনা। বলে এক বামুন দেখে এক চান্ডালের বাড়িতে পেঁচা বসে আছে। তো বামুন তখন ওই চান্ডালকে দেখে বলছে, এই তুই অনেক পাপ করেছিস রে, অনেক পাপ করেছিস। বলে কেন হুজুর? বলছে তোর বাড়িতে পেঁচা বসা। বলে পাপ বেশি হলে পেঁচা বসে। তার সমস্যা হয়ে গেল, তো তার উপায় কি? বলছে কিছু টাকা পয়সা নিয়ে আমার বাড়িতে আসবে, আমি শ্রদ্ধা করে দিব, পাপের প্রায়শ্চিত্ত করে দিবে আর কি। বামুন জানে যে পেঁচা তো আর বেশিক্ষণ থাকবে না। এবার ও টাকা পয়সা দিয়ে এসছে, সে চান্ডাল কিন্তু চালাক। এবার ও বলছে দেখি আর কারো বাড়িতে পেঁচা বসে না, বসে না।
দেখতে দেখতে দেখে একদিন বামুনের বাড়িতেই পাঁচা বসে আছে। এবার ও ধরে গেছে বামুনের বাড়িতে, নি বলছে হুজুর ভয়ে বলবো না, ভয়ে বলবো না। কেন, কি হয়েছে বল না? বলে আপনি ওদিনে বললেন যে যে বেশি পাপ করে তার বাড়িতে পাঁচা বসে, তো আপনারা তো নমস্য মানুষ, পূজনীয় ব্যক্তি, তো আপনার বাড়িতে পাঁচা কেন? তা বলছে ও তাকিয়ে দিয়েছে, তাই তো। এখন বুদ্ধি বার করছে, কী জবাব দেওয়া যায়। আমাদের হুজুররাও এরকমই বুঝতে পারে, বুদ্ধি বার করবে। নিয়ে বুদ্ধি বার করে একটু পরে বলছে, আরে যদি তুই এই বুদ্ধি তোর থাকবে, তা তুই কি চান্ডাল, আমি কি বামুন হব? আসলে ওই পেঁচাটা কারো মুরগি টুকরি ধরে খেয়েছে, পাপ করে আমার বাড়িতে এসছে প্রাশ্চিত্য হওয়ার জন্য, হয়ে গেল। তা আমাদের হুজুরদের এই অবস্থা, ভার পুঁতে দিবে, বলে আর ভয় লাগবে না। কদিন পরে আবার ভয় লাগছে, বলে হুজুর আবার যে ভয় লাগছে, বলছি ও তাহলে মনে হয় ওগুলো নষ্ট হয়ে গেছে, আবার মজবুত করে করতে হবে। তো ভাইরা আমার কথা হচ্ছে, কোনো মিলাদ নেই, বিসমিল্লাহ বলে গাড়িতে বাস করবেন। একটা মিলাদ হয় যেমন এটা মিলাদ, এটাকেও মিলাদ বলা যায়, ইসলামী অনুষ্ঠান। আমরা অনেক ইসলামী অনুষ্ঠানকেও মিলাদ বলি, অনেক জায়গাতে আছে বলবো আজকে মিলাদ হবে রে, ওই জায়গাতে। এটা আলোচনা সভা, এগুলো খুব ভালো। যুবকরা, যুবক ভাইরা এখানে এলাম, দেখলাম মাশাআল্লাহ জান ভরে গেল। ছোট ছোট যুবক ভাইরা যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগীরাই সবথেকে কার্যকরী হবে। এরাই আমাদের মতো বিদ্যুৎদেরকে দিয়ে আর কিছু হবে না, এরাই কিছু করতে পারবে। তো মোট কথা হচ্ছে যে যুবকদেরকেই আগিয়ে আসতে হবে, এদেরকেই সমাজে সমাজে কাজ করতে হবে। তাই যদি এরকম অনুষ্ঠান মাঝে মধ্যে করা হয়, মাসিক, সাপ্তাহিক, যাতে করে কিছু ইমানি বা ইমানের নবায়ন হয়, এটা খুব ভালো জিনিস। যদিও আমরা এটাকেই বলি মিলাদ বলি। বাকি বাড়িতে যাওয়ার জন্য বা আর কিছুর জন্য বিদেশে যাবে মিলাদ, এগুলো সব বিদাত কাজ। প্রশ্ন শেষ, তাহলে আমার প্রোগ্রাম শেষ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের সকলকেই, যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের এই উপস্থিতিকে, আপনাদের এই উপস্থিতিকে আপনাদের নেকির পাল্লাই আল্লাহ যেন জমা করে দেন, নেকির খাতায় যেন আল্লাহ জমা করে নেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে, যা কিছু আমি বললাম আর যা কিছু আপনারা শুনলেন, সেই অনুযায়ী যেন আমরা সবাই সকলে আমল করতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহু খায়র। এবার আমাদের সর্বশেষ বক্তা শাহেদ শাহিনুর রহমান সাহেব, উনি একজন সুদক্ষ বক্তা।